রাব্বি, আপনার থেকে জানতে চাই যে আসলে এই যে বাড়িটি তার এখন বর্তমান কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন, আর সেখানকার পরিবেশ এবং জনমনের ক্রোধেরই বা সবশেষ পরিস্থিতি জানতে চাই। অনেক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিবাদে বুলডোজার কর্মসূচিতে দেশের ছাত্র জনতা এই ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুরের যে বাড়ি রয়েছে সেটি আসলে ভেঙে ফেলা হয়েছে। সেটি গত ৫ তারিখ রাত থেকে আসলে ভাঙা শুরু হয়। এখন পর্যন্ত এই ভাঙার যে কর্মসূচি সেটি রয়েছে, মানে কর্মসূচি না থাকলেও এখানে যারা আশেপাশে যারা জনতা রয়েছেন তারা কিন্তু এসে এই ভবনটি এখনও তাদের সেই ভাঙার কার্যক্রমটি রয়েছে। এখানে আমরা দেখছি অনেকে হাতুড়ি বাটাল নিয়ে এসেছেন, তারা ভাঙছেন, রডগুলো ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সকাল থেকে উৎসুক যারা জনতা রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষজন আমরা দেখতে পাচ্ছি এই ধানমন্ডি ৩২ নম্বরে। এখানে এই আশেপাশে যেই এলাকাগুলো রয়েছে, ঢাকার বাহির থেকে কয়েকজন এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে এই বাড়িটি যেহেতু আওয়ামী লীগের স্মৃতি রয়েছে এবং আওয়ামী লীগ যেহেতু ফেসিবাদের অভিযোগে অভিযুক্ত হয়েছে, সেই কারণে আসলে তারা এই বাড়িটি এখন দেখতে এসেছেন। অনেকে এখান থেকে স্মৃতি হিসেবে কিছু ইটি নিয়ে যাচ্ছেন বা এখানে যারা যেই সরঞ্জামগুলো রয়েছিল সেগুলো আসলে তারা নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু এই আওয়ামী লীগের বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে, বড় ধরনের অভিযোগ রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, সেখানে অনেক শিক্ষার্থী জনতা হত্যার অভিযোগ, সেই অভিযোগের কারণেই তারা আসলে এখন তাদের যে ক্ষোভ বা তাদের যে উষ্মা সেটি প্রকাশ করছেন এখানে এসে। তারা বলছেন যে এই বাড়িটি আওয়ামী লীগের স্মৃতি রয়েছে এবং কোনোভাবেই এই ফেসিবাদের উৎপত্তি যাতে আর বাংলাদেশে না ঘটে সেই প্রতিবাদও কিন্তু এখানে এসে অনেকে জানিয়েছেন। তারা বলছেন যে এখানে এসে আরও আমরা দেখেছি ঢাকার বাহির থেকে অনেকে এসেছেন, বিশেষ করে যারা এতদিন আওয়ামী লীগের মাধ্যমে বা আওয়ামী লীগের রাজনীতিতে যারা এতদিন বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছেন, বিভিন্নভাবে তারা শোষণ নিপীড়নের শিকার হয়েছেন, এরকমও অনেকে এসে এখানে বিভিন্ন মানুষের সঙ্গে তারা কথা বলছেন, তারা নিজেরা আসলে বাড়িটি। তবে যে ভাঙার কর্মসূচি সেটি ছাত্র জনতা এখন না থাকলেও আশেপাশের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু সেখানে আমরা দেখছি সকাল থেকেই এই যে হাতুড়ি বাটাল দিয়ে অনেকে ব্লেড দিয়ে আসলে এখানে রডগুলো কাটা হচ্ছে, তারা নিয়ে যাচ্ছেন, কোনো প্রকার চিহ্ন যাতে না থাকে এই বিষয়গুলো নিয়েই তারা এখানে বলছেন। আমরা দেখছি কয়েকটি ভবন এখানে ভাঙা হয়েছে। এছাড়া এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন। এখানে অনেকে দেখতে এসেছেন, স্মৃতি হিসেবে অনেক কিছু এখান থেকে নিয়ে যাচ্ছেন। আবার এইখানে আমরা দেখেছি যে নারীরাও এসেছেন, বিভিন্ন জায়গা থেকে শিশুদের নিয়ে এসেছেন, অনেক পরিবারের সদস্যরা রয়েছেন। অনেকে আনন্দ প্রকাশ করছেন যে যেহেতু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে, সেই কারণে এই এবং ভারতে বসে যাচ্ছে শেখ হাসিনা বিভিন্ন ধরনের যে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন সেই প্রতিবাদও তারা এখানে এসে যারা জনতা রয়েছেন তারা জানাচ্ছেন। এই ছিল ধানমন্ডি ৩২ থেকে আমার কাছে সবশেষ খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জেরে প্রতিবাদ সমাবেশ এবং সেই কারণে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙচুর করছিল, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এদিকে মেহের আফরোজ